নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি বানানোর জন্য আমি সর্বপ্রথম নিয়ে নিয়েছি এখানে দুটো বড় বড় সাইজের আলু। এই আলুগুলো এখন আমি একটু চাকুর সাহায্যে খুবই ভালোভাবে ছিলে নেব, যাতে একটুও চোচা বা ছাল না থাকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আলুগুলোর উপর থেকে কিভাবে চাকুর সাহায্যে ছাল তুলে নিচ্ছি। যেহেতু এগুলো নতুন আলু, সেহেতু এরকম পাতলা পাতলাভাবে ছাল তুলে নিলেই হবে। আপনারা চাইলে এটা বটি দিয়েও খুবই ভালোভাবে ছিলে নিতে পারেন, তবে আমি চাকু দিয়েই ছিলে নিয়েছি খুবই ভালোভাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার দুটো আলুই খুবই ভালোভাবে ছিলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটি চাকুর সাহায্যে এই আলুগুলো খুবই ভালোভাবে কেটে নেব। কিভাবে কেটে নেব সেটাও আপনাদের দেখিয়ে দেব। এই আলুগুলো কিন্তু এরকমভাবে স্লাইস করে চিকন চিকন করে কেটে নিতে হবে। আমি কিন্তু দুটো আলু খুবই ভালোভাবে স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক এই রকমভাবেই কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুগুলো কেটে নিতে হবে। এখন এই আলুগুলো খুবই ভালোভাবে ধুয়ে নেওয়ার পালা। আলুগুলো ধোয়ার জন্য আমি একটি বোলে কিছুটা পরিমাণে জল নিয়ে এই জলের মধ্যে কিন্তু আমি সবগুলো আলুই দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে হাত দিয়ে কষলে কষলে আলুগুলো আমি ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলোর কিন্তু কীরকম একটু ঘোলাটে জল বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আলুর আঠা। এই আঠাগুলো কিন্তু অবশ্যই আলু থেকে বের করে নিতে হবে, তা না হলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো হবে না। তাই অবশ্যই এই আলুগুলো খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 বারের মতো এই আলুগুলো খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখন একটি পাতিলে কিছুটা পরিমাণে জল চুলার উপরে বসিয়ে দিয়েছিলাম। জল হালকা গরম হওয়ার সাথে সাথেই আমি এই আলুগুলো এই জলের মধ্যে দিয়ে দিয়ে স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আলুগুলোতে একটি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, আর একটু পরপর খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিতে থাকবো। আমি এই আলুগুলো ভাপিয়ে নিচ্ছি যাতে হালকা একটু সিদ্ধ হয়ে যায়, আর আলুর থেকে যে এক্সট্রা আঠা আছে সেগুলোও খুবই ভালোভাবে বের হয়ে যায়। আলুতে খুবই ভালোভাবে বলক চলে আসার পরে আমি একটি প্লেটের উপর একটি সুতি কাপড় বিছিয়ে নিয়েছি। এখন এই কাপড় বিছানো প্লেটের উপরেই কিন্তু আমি সবগুলো আলু এক এক করে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনারা চাইলে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। এখন আমি অন্য আরেকটি সুতি কাপড় দিয়ে আলু থেকে খুবই ভালোভাবে কিন্তু জল মুছে নিচ্ছি। একটুও জল থাকা যাবে না, একেবারে শুকিয়ে ড্রাই করে নিতে হবে। আলুর মধ্যে যদি একটুও পরিমাণে জল থাকে তাহলে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম ভালো লাগবে না খাইতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কত শুকনো করে আলুগুলো মুছিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে দেবো একটুখানি গুঁড়ো মরিচ। এখন খুবই ভালোভাবে এই শুকনো উপকরণগুলো আলুর সঙ্গে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু খুবই ভালোভাবে এই আলুগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু জাস্ট ভেজে নেওয়ার পালা। তো আমি এই ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেওয়ার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে এই পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। এখন এই তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে আমি এক এক করে এই আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই একটু সময় ধরে ভেজে নিতে হবে। প্রায় 70%-এর মতো আমি এই আলুগুলো ভেজে নেব। একবারেই কিন্তু একেবারে মুচমুচে করব না, কারণ আমি এগুলো একবার ভেজে নিয়ে তুলে রাখার পরে দ্বিতীয়বার কিন্তু আবারও ভেজে নেব। তাই প্রথমবার অল্প করে দিয়েছি, এগুলো ভেজে তুলে রেখে বাকি যেগুলো আছে সেগুলোও আমি একইভাবে ভেজে তারপরে তুলে রাখবো। কারণ এগুলো একবারেই ফ্রাই করে নেওয়া যাবে না, এগুলো ডাবল ফ্রাই করে নিতে হবে। তা না হলে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই একদম ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই আলুগুলো কিন্তু মিডিয়াম করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি তুলে রেখেছি। এখন বাকি যে আলুগুলো ছিল ওই একইভাবে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে তারপরে একইভাবে 70%-এর মতোই ভেজে নেব। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা বানিয়ে নেন তাহলে কেউ বুঝতেই পারবে না
যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন নাকি রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছেন। দেখতেই পারছেন বন্ধুরা, দ্বিতীয়বারও কিন্তু আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে 70%-এর মতোই। আমি ওগুলোও তুলে রেখেছি। তারপরে সবগুলো ভাজা আলুই আমি পুনরায় তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন আমি এই দুইগুলো আলুই খুবই ভালোভাবে একসঙ্গে ভেজে নেব। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তারপরে কিন্তু তুলে নিতে হবে এই রেস্টুরেন্ট স্টাইলে মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই রেসিপিটা পুরোপুরিভাবেই তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন একটি ছাঁকনির সাহায্যে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটি টিস্যু পেপারের উপরে কিন্তু উঠিয়ে নিয়েছি, যাতে এখানে যে এক্সট্রা তেল আছে সেই তেলগুলো সবটাই টিস্যু পেপার শুষে নেয়। আর সাথে একটু সস নিয়ে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। একবার হলো বাড়িতে ট্রাই করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কিভাবে বানিয়েছেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।